আওয়ামী লীগ এত অপকর্ম করলো, এত কিছু করলো, তার বিচার হচ্ছে, তাদের সবকিছু হচ্ছে, এখন সাংগঠনিকভাবে আওয়ামী লীগ ভোটে দাঁড়াতে পারবে না। তাহলে আওয়ামী লীগের ভোটারগুলো কাকে ভোট দিবে? আজকে দেখেন টোটাল আওয়ামী লীগ দলটাকে ফেলে রেখে পালাইছে সুবিধাবাদী আওয়ামী লীগেরা এবং শেখ পরিবারের প্রত্যেকটা সদস্যরা। তাহলে আজকে তার দলের সাথে তারা প্রতারণা করছে। আজকে প্রত্যেকটা কর্মীকে, তারা তো বাংলাদেশ ছেড়ে পৃথিবীর কোথাও যেতে পারবে না, একটা দিনমজুর, একটা রিক্সাওয়ালা, একটা খেটে খাওয়া মানুষ, তারা মন দিয়ে তার দলকে ভালোবাসে, এইটুকুই। তারা তো আর ওই আপনার টেন্ডারবাজির সাথে জড়িত না, তারা তো টাকা পাচারের সাথে জড়িত না, তারা তো এলিভেটর পদ্মা সেতু দুর্নীতির সাথে জড়িত না, তারা তো ব্যাংকের লুটেরা না। তাহলে আজকে এই ভোটারগুলোর সাথে সাধারণ মানুষ, তারা যাকে ভালো মনে করবে দেশের জন্য, তারা তাকে ভোট দিবে। এখন জামাত ইসলাম তো রীতিমতো বলছে হাদিয়া দাও, হাদিয়া দাও, খিচুড়ি রান্না করো, আতর পোলাও করবা দাও। পারোয়ারের যে বক্তৃতা, মানে ভোটারদের চরিত্র নষ্ট করার যে বক্তৃতা, তারা যে প্রবণতা, একবারে শিক্ষা প্রতিষ্ঠান থেকে যেমন গিফট দিতে দিতে আর বিনা পয়সা কোচিং দিতে দিতে, স্কুল থেকে কলেজ, কলেজ থেকে কোচিং, কোচিং থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত তারা আনতেছে, ঠিক তেমনি ভাবে ভোটারদের চরিত্র নষ্ট করার জন্য এখন তারা ব্যস্ত। 15 বছর বাংলাদেশের ভোটাররা ভোট দিতে পারেনি, সে যে দলেরই হোক, কারণ ডিসিএসপি ভোট দিছে, ইউএনওসি ভোট দিছে। তাহলে এখন এই আপনি হচ্ছে যদি হাদিয়া আর খিচুড়ি খাওয়া ভোট নেন, তাহলে ভোটারদের যে মোটিভ নষ্ট করা হচ্ছে এবং ভোটারদেরকে বিপদগামী করার ব্যাপক প্রচেষ্টা আনুষ্ঠানিকভাবে করছে, যার এভিডেন্স প্রত্যেকটা মিডিয়াতে আছে। এই ব্যাপারে সংস্কার কমিশনের সংস্কার নাই। এরা এজেন্ডা নিয়ে আসছে, এজেন্ডা বগল দাবা করছে, যেগুলো সংযোজন বিয়োজন করার দরকার তারা তাদের মতো সংযোজন বিয়োজন করছে, যেটা আলোচনার টেবিলে সংযোজন বিয়োজন হয় নাই। এখন বিএনপি বলতে গেলে এনসিপি, জামাত আর সরকার এক হয়ে যাচ্ছে, বলছে আমরা সংস্কারের পক্ষে না। বিএনপি সংস্কার পক্ষে ছিল, আছে, অদূর ভবিষ্যতে থাকবেও। কিন্তু এজেন্ডা বাস্তবায়ন করার সুযোগ এই বাংলাদেশের মাটিতে আমরা কাউকে দেব না।